বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা জানব অন্বয় কাকে বলে। হোয়াট ইজ কল্ড রিলেশন। দুটি সেটের কার্তেশীয় গুণ সেটের যে কোনো অশূন্য অপসেটকে ওই সেট দুটির অন্বয় বলা হয়। উদাহরণ, মনে করি দুটি সেট 1, 2, 3 এর সেট হলো এ এবং স্মল লেটার অফ এ বি এর সেট হলো বি। সুতরাং এ এবং বি এর কার্তেশীয় গুণ সেট সমান এ ক্রস বি সমান 1, 2, 3 এর সেট ক্রস এ বি এর সেট সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1, a, 1, b, 2, a, 2, b, 3, a, 3, b। সুতরাং যে কোনো তিনটি উপাদান নিয়ে আর সেট গঠিত হলে এই আর সেটকে বলা হবে এ এবং বি এর অন্বয়। এখানে 1a, 1b, 2a, 2b, 3a, 3b হলো এক একটি ক্রমজোড়। এখন ক্রমজোড় কাকে বলে? দুটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনটি প্রথম এবং কোনটি দ্বিতীয় স্থানে হবে তা নির্ধারণ করে দুইটি উপাদান নিয়ে পরপর জোড়া আকারে লেখাকে ক্রমজোড় বলে। তবে প্রথম সেট থেকে নেওয়া উপাদানটি প্রথমে এবং দ্বিতীয় সেট থেকে নেওয়া উপাদানটি দ্বিতীয় অবস্থানে রেখে প্রথম সেটের উপাদান দ্বিতীয় সেটের উপাদান প্রথম বন্ধনীর মধ্যে এইভাবে লিখতে হয়, যেমন এক্স, ওয়াই। কার্তেশীয় গুণ সেটের উপাদান সংখ্যা। কার্তেশীয় গুণ সেটের উপাদান সংখ্যা হবে প্রদত্ত দুটি সেটের উপাদান সংখ্যার গুণফল। যেমন নাম্বার অফ এলিমেন্ট এ সমান পি এবং নাম্বার অফ এলিমেন্ট বি সমান কিউ হলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা হবে নাম্বার অফ এলিমেন্ট এ ক্রস বি ইকুয়াল পি গুণন কিউ। যেমন 1, 2, 3 এর সেট যদি এ হয় তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ সমান 3 সমান পি। আবার স্মল লেটার অফ এ বি এর সেট যদি বি হয় তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ বি সমান 2 সমান কিউ। সুতরাং এ এবং বি এর কার্তেশীয় গুণ সেটের উপাদান সংখ্যা হবে নাম্বার অফ এলিমেন্ট এ ক্রস বি সমান পি গুণন কিউ সমান 3 গুণন 2 সমান 6। আজ আর নয়, ধন্যবাদ।